إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের হজের মাসের প্রথম জুমা আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমাদের সামনে যে বড় একটা ইবাদতের মৌসুম চলতেছে এবং 10 জিলহজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে কোরবানি করা হবে, এই উপলক্ষে আজকে আমরা জুমার মধ্যে সংক্ষিপ্তভাবে কোরবানির ইতিহাস, কোরবানি করলে কি ফজিলত, কোরবানি ওয়াজিব হওয়ার পরেও যারা কোরবানি করবে না তাদের ব্যাপারে কি শাস্তি, এবং এই কোরবানি আমরা কিভাবে পেলাম এবং নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, কোরবানি শব্দটা হলো এরকম, এই শব্দের অর্থ হলো উৎসর্গ করা। কোরবানি শব্দের অর্থ হলো আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করে দেওয়া। আর শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় যে 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এই 3 দিন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পশু জবাই করা। সেটা উট হতে পারে, দুম্বা হতে পারে, গরু, মহিষ, ভেড়া, ছাগল, যাই হোক না কেন, ওই চতুষ্পদ জন্তুগুলা 10 জিলহজ থেকে 12 জিলহজ এই 3 দিনের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের জন্য উৎসর্গ করে দেওয়া, এটা হলো কোরবানি। এই কোরবানির সূচনা আমরা বর্তমানে যেভাবে আমরা কোরবানি করি, এটার সূচনা হয়েছে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তবে এর আগেও পৃথিবীতে কোরবানির প্রচলন ছিল। জাহেলিয়াতের যুগে কোরবানির প্রচলন এরকম ছিল, তারা তাদের সেই সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য তারা যেভাবে কোরবানি করতো, ইতিহাস থেকে জানা যায় তারা বিভিন্ন পশুকে দূরবর্তী কোনো এক জায়গার মধ্যে নিয়ে রেখে আসতো, বেঁধে রেখে আসতো, এবং ওই পশুকে তারা কোনো প্রকার খাবার, কোনো প্রকার পানি, কোনো রকম এরকম সেবা যত্ন দিত না,
যার কারণে দেখা যেত দীর্ঘদিন ওই পশুটা না খেয়ে না পান করে ওই স্থানের মধ্যে একাকিত্বভাবে কিছুদিন পরে সেই প্রাণীটা মৃত্যুবরণ করত। আর জাহেলি যুগের ওই মূর্খ মানুষেরা তারা মনে করতো এটাই বুঝি তাদের রবের সন্তুষ্টি, কাফের মুশরিকরা এটাই মনে করত। কিন্তু পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার দুই সন্তান হাবিল এবং কাবিল, ওনাদের মাধ্যমে পৃথিবীর শুরুতে আল্লাহ তাআলা কুরবানি করিয়েছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলতেছেন যে পৃথিবীর শুরু লগ্নেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানি নিয়েছিলেন এবং তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানির প্রয়োজন কেন পড়েছিল এবং তাদের কুরবানি কেন করতে হয়েছিল, তাদের কুরবানির ধরনটা নিয়মটা কিরকম ছিল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের ঔরসে আল্লাহ তাআলা প্রতি বছর দুইজন করে সন্তান দিতেন, একজন ছেলে একজন মেয়ে, এবং পরের বছর আবার একজন ছেলে একজন মেয়ে। এভাবে দুনিয়াতে মানুষের বিস্তার লাভ করতে থাকে। তো তখন আল্লাহ পাকের বিধান ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে প্রথম বৎসর যে ছেলে এবং যে মেয়ে জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় বৎসরের ছেলে মেয়ের সাথে তারা উদল বদল করে বিবাহ শাদীতে আবদ্ধ হবে। অর্থাৎ প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বৎসর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে, আবার প্রথম বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে দ্বিতীয় বৎসর যে ছেলে জন্মগ্রহণ করেছে তার সাথে। এই হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, ওনারা ঝগড়ায় লিপ্ত হলো, বাকবিতণ্ডায় লিপ্ত হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল, সে এই বিধিবিধান এই নিয়ম মানতে নারাজ। সে চাইল যে না, পরের বছর যে জন্মগ্রহণ করেছে তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমার সাথে আমরা যে যমজ ভাই বোন দুনিয়াতে এসেছি আমরা একে অপরকে বিবাহ শাদীতে আবদ্ধ হব, নাউযুবিল্লাহ, যেটা আদম আলাইহিস সালামের শরীয়তে নিষেধ ছিল, হারাম ছিল। কিন্তু এই ঘটনা যখন আস্তে আস্তে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দুই সন্তান, ওনার ওই সন্তানকে কাবিলকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কাবিল এই কথা মানতে নারাজ। যার কারণে দেখা গেল যে সে তার ভাই হাবিলকে চক্রান্ত করে সে মেরে ফেললো, হত্যা করে ফেললো। হত্যা করার পরে তাকে কিভাবে দাফন করবে, দুনিয়াতে এটাই প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, একটা কাক পাঠালেন, একটা কাক এসে আরেকটা কাককে মেরে ফেললো। ওই কাক তার মুখ দিয়ে টুট দিয়ে মাটি খোদাই করে ওই কাককে রেখে দাফন করে দিল। ওই কাবিল কি করলো, তার ভাইকে এই কাকের দৃষ্টান্ত দেখে সে ওইভাবে মাটি চাপা দিয়ে দিল। বিস্তারিত অনেক লম্বা ঘটনা, আমাদের উদ্দেশ্য ওইটা না। উদ্দেশ্য হলো যে ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান এই ঘটনা ঘটালো। এই ঘটনা ঘটানোর পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুই সন্তানের মধ্যে মীমাংসা করতে চাইলেন যে তোমরা যে আল্লাহ পাকের বিধান মানতেছ না, তবে তোমাদের জন্য আল্লাহ পাক একটা কুরবানি করার আদেশ দিয়েছেন, যার কুরবানি কবুল হবে সেই ওই সিদ্ধান্তে বা ওই মেয়েকে বিবাহ করবে, সুতরাং তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন তারা দুই ভাই কুরবানি করেছিলেন। তখনকার কুরবানির নিয়ম ছিল দূরবর্তী কোনো এক পাহাড়ে ওই আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু জিনিস রেখে আসা হবে। আকাশ থেকে আগুন এসে ওই জিনিসটাকে, যে জিনিসটাকে পুড়িয়ে দিবে, যার জিনিসটাকে পুড়িয়ে দিবে, মনে করতে হবে তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। তো কাবিল সে ছিল কৃষক, সে কি করলো, কিছু শস্য দানা, কিছু শাকসবজি পাহাড়ে রেখে আসলো। আর তার ভাই হাবিল সে ছিল রাখাল, সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু ভেড়া, কিছু ছাগল রেখে আসলো। তো আকাশ থেকে আগুন এসে দেখা গেল হাবিল যে ন্যায়সঙ্গত, যে ন্যায়ের উপরে রয়েছে, তার কোরবানিটাকে পুড়িয়ে দিল, অর্থাৎ তার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নিল। কিন্তু তার ভাই যে কাবিল, যে অন্যায় পথে সে হাঁটতেছিল আল্লাহ পাকের সিদ্ধান্তের বিপরীতে, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই। এটা ঘটার পরে, এই ঘটনার পরে কাবিল আরো চেতে গেল, সে আরো রেগে গেল এবং এই হত্যাকাণ্ড সে ঘটালো। তো পৃথিবীর ওই শুরুলগ্ন থেকে ওইটাই ছিল প্রথম হত্যাকাণ্ড। এই জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড এরকম অন্যায়ভাবে সংগঠিত হবে, প্রত্যেকটা পার্সেন্টেজ একটা ভাগ ওই কাবিলের আমল নামায় গিয়ে, গুনাহের আমল নামায় গিয়ে তার আমল নামে জমা হবে। নাউযুবিল্লাহ। তো এটা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এবং ওনার পরবর্তী নবীদের কুরবানির একটা ধরন। বর্তমানে আমরা যে কুরবানি করে থাকি,
এই কুরবানির নিয়মটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যেটা আমরা একটু পরে বলবো। তো মোহতারাম হাজরিন, এই যে কুরবানি, এই কুরবানি করলে আমাদের কি কি ফজিলত রয়েছে, কি কি ফায়দা রয়েছে, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত এগুলো আলোচনা করেছেন। কয়েকটা হাদিস, ফজিলতের কয়েকটা হাদিস বলি, কুরবানি করলে কি ফজিলত। মুসনাদ আহমদের 1897 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আন যায়েদ ইবনে আরকাম قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি হাদিস বর্ণনা করতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন যে তোমরা কুরবানি করো। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়্যু, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব এই কুরবানিটা আসলে কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন যে এটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা মুসলমানদের জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম আবার বলল, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করলে আমাদের কি ফায়দা, আমাদের কি ফজিলত রয়েছে? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, ক্বালু ফাসুফু, ক্বালা বিকুল্লি শা'রাতিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতকে বাস্তবায়ন করার জন্য কুরবানি করো, তাহলে বিকুল্লি শা'রাতিন হাসানা, তোমরা যে পশুটাকে কুরবানি করবে ওই পশুর গায়ে যে পরিমাণ পশম রয়েছে প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এক একটা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক একটা পশুর গায়ে কত লক্ষ কোটি পরিমাণ পশম থাকে, লোম থাকে। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যারা কুরবানি করবে তাদের আমলনামায় আল্লাহ তাআলা ওই পশুর গায়ে যে পরিমাণ পশম লোম থাকবে সেই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলি, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিন মানুষের মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো, মুমিনদের মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ পাকের রাস্তায় রক্তকে প্রবাহিত করা। সুবহানাল্লাহ। ঈদের দিন তো আরো অনেক ইবাদত রয়েছে, নামাজ রয়েছে, দান সদকা রয়েছে, আরো অনেক ধরনের সুন্নত রয়েছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি বলেছেন যে ঈদের দিন একজন মুমিনের জন্য, বিশেষ করে কুরবানি ঈদের দিন সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহ পাকের রাস্তায় পশুর রক্তকে প্রবাহিত করে দেওয়া। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কিয়ামতের দিন যে জন্তুকে জবাই করা হবে ওই পশু, তার শিং, তার পশম এবং তার খুর সমস্ত কিছু সহ ওই ব্যক্তির সামনে আল্লাহ তাআলা উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাকের কাছে তা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, সুতরাং তোমরা যারা কুরবানি করতে চাও তোমরা আনন্দ চিত্তে, কোনো মনের মধ্যে সংকোচ বোধ না রেখে আনন্দ চিত্তে আল্লাহ পাকের রাস্তায় তোমরা কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। কারণ এই পশু মৃত্যুর পরে আপনার হিসাবের পাল্লা যখন দাঁড় করানো হবে তখন সেই পশু তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনার সেই নেকির পাল্লার মধ্যে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম আরেকটা হাদিস বাইহাকী শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে হে ফাতেমা, তুমি উঠো এবং তোমার কুরবানির স্থলে যাও, যেখানে তোমার পশুকে কুরবানি করা হবে তুমি তোমার পশুর পাশে গিয়ে দাঁড়াও। আজকে আমরা এই সুন্নাহটা অনেকে পালন করি না। দেখা যায় নিজের কুরবানি হচ্ছে কিন্তু কোনো কারণ ছাড়াই পশুর পাশে যায় না, কোনো কাজের গোয়া দিয়ে বা অন্য লোক ভাড়া করে নিয়ে এসে নিজের সামর্থ্যবান থাকা সত্ত্বেও অন্য লোকের মাধ্যমে আমরা এই কুরবানির কাজটাকে সম্পন্ন করি, এটাই বেশিরভাগ হয়ে থাকে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তুমি তোমার কুরবানির পশুর পাশে গিয়ে দাঁড়াও। এবং নবীজি আরো বলেন, যখন তুমি তোমার পশুর পাশে গিয়ে দাঁড়াবে, জবাইয়ের স্থানে দাঁড়াবে, কেননা পশুর স্থানে দাঁড়ানোর পরে তোমার এই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তাহলে আপনি যদি আপনার কুরবানির পশুর পাশে গিয়ে না দাঁড়ান, এই ফজিলত কি পাওয়া যাবে? এই ফজিলত পাওয়া যাবে না। সুতরাং যাদের বিশেষ কোনো প্রয়োজন সমস্যা না থাকবে তারা নিজ হাতে যেন পশুটাকে কুরবানি করে। নিজ হাতে কুরবানি না করতে পারলেও যেন পশুকে যখন কুরবানি করা হবে তার পাশে গিয়ে যেন দাঁড়ায়। এতে করে কি হবে? এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন তুমি তোমার পশুর পাশে গিয়ে দাঁড়াও এবং এই পশুর রক্ত জমিনে পড়ার আগেই তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন এই পশুর গোশত এবং রক্ত এগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 70 গুণ বৃদ্ধি করিয়া তোমার মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এই যে এত এত ফজিলত কোরবানি করলে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা যদি কোরবানি না করে থাকি, না করি, তাহলে তো এই ফজিলত থেকে, এই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এখন কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি করা কিন্তু ফরজ না, কোরবানি করা হলো ওয়াজিব। কাদের উপরে ওয়াজিব? হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মধ্যে 5টা শর্ত পাওয়া যাবে তার জন্য কোরবানি করা ওয়াজিব। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনের মধ্যে তার উপরে কোরবানি করা ওয়াজিব। প্রথম শর্ত হলো ওই ব্যক্তি বুঝ সম্পন্ন হতে হবে। কোনো পাগলের উপরে কোরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করেন না, এটা হলো প্রথম শর্ত। 2 নম্বরে হলো ওই ব্যক্তিরা স্বাধীন হতে হবে। কোনো ব্যক্তি যদি গোলাম, বর্তমানে তো গোলামবাদীর প্রথা নেই, তবে যদি কোনো গোলাম থেকে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 3 নম্বরে হলো ওই ব্যক্তিরা প্রাপ্তবয়স্ক হতে হবে। কোনো নাবালেগের উপরে আল্লাহ তাআলা কোরবানিকে আবশ্যক করেন নাই, ওয়াজিব করেন নাই। 4 নম্বরে হলো মুকিম হতে হবে। কোনো ব্যক্তি যদি সফররত অবস্থা থাকে, সফরে থাকে, তার বাড়ি ছেড়ে সে দেখা গেল যে কোথাও সফরে চলে গেছে, তাহলে তার উপরে ওই দিনগুলোতে কোরবানি ওয়াজিব হবে না, অন্য দিন তাকে কোরবানি করতে হবে। 5 নম্বর শর্ত হলো ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। কোনো অমুসলিম, কোনো মুশরিক বেঈমানের উপর আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করেন নাই। এরপরে হলো নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেসাব পরিমাণ মাল কি? ওই যে জাকাতের ক্ষেত্রে আমরা যে নেসাবটা হিসাব করে থাকি, স্বর্ণের ক্ষেত্রে 7 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52 ভরি রূপা, আমরা যে হিসাবটা করে থাকি, ওই হিসাব পরিমাণ অথবা ওই 2টা স্বর্ণ এবং রূপা মিলিয়ে এবং নগদ অর্থ মিলিয়ে, ব্যবসায়ী পণ্য মিলিয়ে যদি কারো কাছে এই 3 দিন, ঈদের পরে 2 দিন, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3 দিন যদি কারো কাছে এই পরিমাণ অর্থ মজুদ থাকে পরিবারের অন্যান্য খরচ ব্যতীত, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার উপরে কোরবানি করাটা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। যদি তারপরে কোনো ব্যক্তি কোরবানি না করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে অনেক বড় হুঁশিয়ারি দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আন ইবনে উমর قال আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা 10 সিনিন ইদহি বিকুল্লি সানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, 10টি বছর উনি মদিনায় ছিলেন, এমন কোনো বছর বাদ যায় না যে বছরে উনি কুরবানি করেন নাই। অর্থাৎ প্রতিটা বছরে, 10টা বছরের প্রতিটা বছরে উনি নিজ হাতে কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। এবং নবীজি আরো বলেন যে, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে, যার উপরে কুরবানি আবশ্যক হয়েছে, ওয়াজিব হয়েছে, কিন্তু তারপরে সে কুরবানি করলো না, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদের জামাতের মধ্যে অংশগ্রহণ না করে। নাউজুবিল্লাহ। অনেক বড় ধমকি। কিন্তু যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারপরে যদি সে কুরবানি না করে, তাহলে ঈদগাহে আসতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধা দিয়েছেন। বর্তমানে যার কাছে এই 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 2,78,500 টাকা থাকবে এই 3 দিন, তার উপরে কুরবানি ওয়াজিব। টাকা এবং রূপা এবং স্বর্ণের সমষ্টিগত হিসাবে এই বছরের জন্য 2,78,500 টাকা। এই 3 দিন যদি কারো কাছে তার পরিবারের অন্যান্য খরচ যদি বাদ দিয়া যদি তার কাছে মজুদ থাকে, উপস্থিত থাকে, তাহলে তার উপরে এই ঈদে কুরবানি করা ওয়াজিব। যদি কেউ না করে, তার জন্য ঈদগাহের মধ্যে উপস্থিত হওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয়, কুরবানির এরকম গুরুত্ব, নবী যে এরকম ধমকের কথা বলেছেন যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে শেষ বয়সে, যে বছরে উনি ইন্তিকাল করেন, ওই বছর উনি নিজ হাতে 70টা পানি আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করেছিলেন। এবং এরপরে উনি যখন হাঁপিয়ে উঠলেন, বাকি 30টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি বাকিগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আমাদের জন্য আবশ্যক হবে অতি দ্রুত কুরবানি করে নেওয়া, এবং বিশেষ করে যারা কুরবানি করার নিয়ত করেছি, নিয়তটাকে এখন থেকে খালেজ করে নেওয়া। কারণ কুরবানির মধ্যে সবচেয়ে অন্য ইবাদতের মধ্যে কিন্তু দেখা যায় নামাজ পড়লে, যাকাত দিলে, ওইগুলোতে নিয়তের বিষয়টা আসে না, কিন্তু কুরবানির বিষয়টা সম্পূর্ণ নিয়তের সাথে সম্পৃক্ত। যদি আপনার অন্তরের মধ্যে চুল পরিমাণ নিয়তের একটু গরমিল থাকে, অথবা আপনি যার সাথে শরীক হয়েছেন তার 7 জন শরীকের মধ্যে কোনো একজন শরীকের সুস্থ কারণ নিয়ত আছে, বা সমাজের লোক কি বলবে, বা জামাই জোড়া আছে, বা আত্মীয় স্বজন আছে, তারা কি বলবে, এরকম যদি চুল পরিমাণ নিয়ত থাকে, তবে 7 জনের কুরবানি কিন্তু বাতিল হয়ে নেবে। এই জন্য শরীক নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং নিজের মনের নিয়তটাকে খালেজ করে নেবেন। এবং অনেকেই আমরা কোরবানির সাথে আকিকা করে থাকি। আকিকা বিষয়টা হলো মুস্তাহাব একটা বিষয়, আর কোরবানি করা হলো ওয়াজিব একটা বিষয়। সুতরাং আকিকা যদি এবং কোরবানি যদি কেউ একসাথে করতে চায়, হয়ে যাবে, কিন্তু আকিকাটা আলাদা করে সবচেয়ে উত্তম।
একসাথে করা অনুত্তম, আকিকাটা আলাদা করা উত্তম। আপনার সন্তানের জন্য আকিকা করবেন, অন্য সময় করেন। কুরবানি একটা ইবাদতের মৌসুম, এই ইবাদতের মধ্যে আপনি আরেকটা নফল ইবাদত ওয়াজিব ইবাদতের সাথে মিলিয়ে দিতেছেন, এতে করে এর মধ্যে গরমিল হয়। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কখনো করেন নাই। ওনার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আকিকা উনি ছাগলের মাধ্যমে, ভেড়ার মাধ্যমে, এগুলোর মাধ্যমে উনি করেছিলেন। এই জন্য যারা আমরা আকিকা এবং কুরবানি একসাথে করতে চাচ্ছি, যদি বিকল্প কোনো পথ না থাকে তারা করতে পারেন, তবে উত্তম হলো আকিকাগুলোকে আলাদা করা। এই বিষয়টা আমরা সবাই মাথায় রাখবো। তো যাই হোক মোহতারাম হাজরিন, এই যে আমরা যে কুরবানির যে সিস্টেমটা বা কুরবানির যে নিয়মটা আমরা পালন করে থাকি, পশু জবাই করে থাকি, এটা আমরা পেয়েছি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর কথা বর্ণনা করেছেন। এর মধ্যে অন্যতম একজন নবী হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান। আমরা জানি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন সন্তান দান করেছিলেন। একজন ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন বড় সন্তান, এবং ওনার দ্বিতীয় ভাই অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ছিল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, উনি এসেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে। যার কারণে বলা হয় নবীজিকে বনি ইসমাঈল। আর যারা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে এসেছে, অসংখ্য নবী এসেছে, সবচেয়ে বেশি ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে এসেছে। ওনাদেরকে বলা হয় বনি ইসরাইল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন। উনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আজকে যাদের সন্তান হয় না, 30 বছর 40 বছর বিয়ের অনেক সময় হয়ে গেছে, তারা হতাশায় ভোগেন, ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, তারা এই দোয়াটা বেশি বেশি করবেন, কোরআনে এই আয়াতটা বেশি বেশি করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু 80 বছর বয়সে সন্তান দিয়েছিলেন, এবং 100 বছর বয়সে যে আরেকটা সন্তান দিয়েছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবং ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় বংশ এই দুনিয়াতে বিস্তার লাভ করেছিল। তো যাই হোক মোহতারাম হাজরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জবিহুল্লাহ, যাকে আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনাকে হেফাজত করেছিলেন। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমি হলাম আনামনুল জবিহাতাইন, আমি দুই জবিহের সন্তান। এক জবি হলো আমার পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আরেক জবি হলো আমার বাবা আব্দুল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে বংশধারা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসেছে, এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একজন প্রসিদ্ধ নবী ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বদৌলতে আমরা জমজম কূপ পেয়েছি, ওনার বদৌলতে আমরা ওই যে এই যে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় এটা আমরা পেয়েছি, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এই পাহাড়ের মধ্যে যে দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন কিছু আমরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে পেয়েছি। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার দেশ ইরাক থেকে আল্লাহ পাকের আদেশে উনি সফর করে ফিলিস্তিনে চলে যান, ওনার স্ত্রী হযরত হাজরা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে, তখন পর্যন্ত উনি নিঃসন্তান ছিলেন। কিন্তু ওখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল যে সেই ফিলিস্তিনে অনেক ধরনের অভাব অনটন দিলেন, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রাণ নেওয়ার জন্য, বিভিন্ন খাবার দাবার নেওয়ার জন্য মিশরে চলে আসেন। তো মিশরে আসার পরে ওনার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে যায়। মিশরের যে বাদশা ছিল তৎকালীন জামানায়, সে ছিল নারী লোভী। তো সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নজর দিল। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যতবারই সেই বাদশা হাত বাড়ালো, তিনবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাতকে প্যারালাইজ করে দেয়, অবশ করে দেয়। সর্বশেষ ওই বাদশা এই শাস্তি থেকে বাঁচার জন্য ওনার একজন বাদী, যার নাম ছিল হযরত হাজেরা, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো উনি ওই মিশর থেকে ত্রাণ নিয়ে এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে উনি আবার ফিলিস্তিনে চলে আসেন এবং ওনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। তো দেখা গেল যে ওনার প্রথম স্ত্রী যে ছিল হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার গর্ভে কোনো সন্তান হয় না ততদিন পর্যন্ত। কিন্তু ওই যে বাদী, যাকে মিশরের বাদশা হাদিয়া স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওনার গর্ভেই আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। তা 80 বছর বয়সে যখন একজন সন্তান, তার একজন বাবা তার সন্তানের মুখ দেখে তার ভিতর থেকে কিন্তু অনেক আদর মহব্বত চলে আসে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেন সবচাইতে বেশি আমি আল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহর সাথে যেন মহব্বত তৈরি হয়। যার কারণে ওই বয়সে আল্লাহ তাআলা এই দুধের বাচ্চা সহ ওনাকে আদেশ দিলেন যে তুমি এই ফিলিস্তিন থেকে তুমি তোমার স্ত্রী হাজেরা এবং ইসমাঈলকে সেই মক্কার মরুভূমিতে গিয়ে রেখে আসো।
আল্লাহ পাকের আদেশ পালনার্থে সংক্ষেপে বলি, ওনাকে নিয়ে ওই সেই মরুভূমির প্রান্তরে, মক্কার প্রান্তরে, যেখানে জনমানবহীন, একদম মরুভূমি, কোনো পানি নেই, কোনো খাবার নেই, ওই জনমানবহীন এলাকায় উনি রেখে চলে আসলেন কিছু খেজুর এবং কিছু পানি দিয়ে। কিছুক্ষণ পর দেখা গেল, কয়েকদিন পরে যখন পানি এবং সমস্ত রুটি খেজুর সব শেষ হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাতু, ছোট মানুষ, পানির পিপাসায় উনি ছটফট করতেছে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন যে কোথাও কোনো পানি নেই। উনি পাহাড়ে গেলেন, যে পাহাড়ের উপর থেকে কোথাও কোনো পানি দেখা যায় কিনা। উনি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এরকম ভাবে অনেকক্ষণ চক্কর দিলেন, কোথাও কোনো পানি পাইলেন না। উনি ব্যর্থ হয়ে ওনার সন্তানের কাছে ফিরে আসলেন। এসে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জায়গার মধ্যে বসে খেলতেছেন, পায়ের আঘাতে ওই জায়গা থেকে বালু বেদ করে পানি বের হতেছে। সুবহানাল্লাহ। তখন ইব্রানি ভাষায় হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম বালু দিয়ে বাঁধ তৈরি করলেন, বেড়া দিলেন এখানে, এবং বলতে থাকলেন জমজম, অর্থাৎ হে পানি, এটা হলো ইব্রানি ভাষা, অর্থাৎ হে পানি তুমি এদিক সেদিক ছড়িয়ে পড়ো না, তুমি এখানে জমে থাকো, এখানে আবদ্ধ থাকো। ওই জায়গা থেকেই ওই কূপের সূচনা হয়। এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, জমজমের পানি হলো এরকম একটা জিনিস যেটা পিপাসার্থ ব্যক্তিকে পিপাসা নিবারণ করে এবং ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধা নিবারণ করে। কোনো ব্যক্তি যদি সারা জীবন অন্য কিছু নাও খায়, শুধু জমজমের পানি পান করে, সে খাবারের অভাবে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। কারণ জমজমের পানি হলো পিপাসার্থের জন্য পিপাসা মিটায় এবং খাবার যারা পায় না তাদের জন্য খাবারের চাহিদা মিটায়। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জায়গায় বড় হতে থাকলেন। ওখানে আস্তে আস্তে মানুষের জনবসতি আসতে শুরু করলো। এক পর্যায়ে উনি বড় হলেন, যখন 12-13 বছর বয়স, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওনার সন্তানের আরো মহাব্বত বেড়ে গেল, ফিলিস্তিন থেকে উনি হিজরত সফর করে করে মক্কায় যায় 1200 কিলোমিটার দূরে, আবার উনি এখানে চলে আসে। সন্তানের মহাব্বত আবার অন্তরের মধ্যে বৃদ্ধি পেতে থাকলো, যে আমার সন্তান বড় হয়েছে, এখন বাবাকে সহযোগিতা করতে পারবে, সাহায্য করতে পারবে। তখন আল্লাহ তাআলা আবার পরীক্ষা নিতে চাইলেন, যে এখন তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করে দাও। কত বড় পরীক্ষা! 90 বছর 80 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিছে, এই সন্তানকে আবার কুরবানি করে দিতে হবে। আল্লাহ পাক আবার পরীক্ষা করলেন, কিন্তু যে নবীর সন্তান হতো ঠিক ওই রকম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন যে আমি এরকম রকম স্বপ্নে দেখছি, তোমাকে কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রেডি হয়ে গেলেন। উনি ওনার সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে চলতে শুরু করলেন। পথের মধ্যে শয়তান তিনবার ধোঁকা দিলেন, ইসমাইল তুমি তোমার বাবার সাথে যেও না, তোমাকে কুরবানি করে দিবে, তোমাকে জবাই করে দিবে। তিনবারই বাপ বেটা মিলে 7টা করে কঙ্কর ওই শয়তানকে নিক্ষেপ করেছিল, যেটা এখন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন হাজী সাহেবদের জন্য। মিনা প্রান্তরে ওনারা যখন যাবে, ওই জায়গার মধ্যে তিনবার 7টা করে 3 7 21টা কঙ্কর শয়তানকে নিক্ষেপ করতে হয়। মোহতারাম হাজিরিন, এভাবে এই কুরবানি আমরা যে বর্তমানে করে থাকি, এই প্রচলন চলে আসতেছিল। একবার যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় হলেন, উনি ওখানকার একজন মেয়েকে বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার সন্তানের সাথে দেখা করতেন, যেতেন। তো ওইভাবেই আরব দেশের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আস্তে আস্তে মানুষের জনবসতি বাড়তে থাকে। এবং একটা পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আশেপাশের যে এলাকাগুলো ছিল, এগুলো তিনি দাওয়াত দিতেন, মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, বিদ্রোহীদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন। এক পর্যায়ে উনি ওই জায়গায় ইন্তিকাল করেন এবং কাবার এক পাশে ওনার মায়ের কবরের সাথে ওনাকে দাফন করা হয়। এই জন্য মোহতারাম হাজির, এই সংক্ষিপ্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী, এই কুরবানিটা আমরা পেয়েছি এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে। সুতরাং যাদের উপরে আমাদের কুরবানি ওয়াজিব, আমরা যেন এই কুরবানিটাকে অবশ্যই করি। না করলে কিন্তু আমরা, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের কাছাকাছিও না আসে, এই ধমকির মধ্যে কিন্তু আমরা পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, তারা যেন কুরবানি করতে পারি। যারা কুরবানির যোগ্য হয় নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকেও যেন কুরবানির যোগ্য করে দিয়ে, সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করেনি।